নমস্কার, আমি ডক্টর কুমার জ্যোতি। অ্যাস্ট্রো প্রেডিকশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা। আজকের ভিডিওর বিষয় হচ্ছে 2024 সালে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের কর্ম এবং অর্থভাগ্য। অর্থাৎ মেষ রাশি বা মেষ লগ্নের যারা জাতক জাতিকা রয়েছে তাদের 2024 সাল কেমন যাবে কর্ম বিষয়ক এবং অর্থ বিষয়ক। অর্থাৎ নতুন কর্মপ্রাপ্তি যারা চেষ্টা করছে তাদের কর্মপ্রাপ্তি হবে কিনা, যারা ব্যবসা বাণিজ্য চেষ্টা করছে তাদের ব্যবসা বাণিজ্য শুরু করা যাবে কিনা, আবার যারা পুরনো চাকরিতে রয়েছে চাকরি চেঞ্জ করতে চাইছে বেসরকারি ক্ষেত্রতে তাদের চাকরি চেঞ্জ হবে কিনা, সরকারি চাকরিতে কোনো বেটারমেন্ট হবে কিনা, বা যারা একবারেই নতুন চাকরি পেয়েছে বছরখানেক তারা আরও বেটারমেন্টের চেষ্টা করছে তাদের সেই বেটারমেন্টটা হবে কিনা, যারা ব্যবসায়তে রয়েছে অর্থাৎ ব্যবসা করছে তাদের সেই ব্যবসাতে কীরকম উন্নতির জায়গা রয়েছে বা কোনো সমস্যা থাকলে কী ধরনের সমস্যা, সেই সব বিষয়ে আজকে ডিটেলস আলোচনা করব। তবে আমি বলে দিই, সাধারণভাবে 2024 সালে মেষ রাশি বা মেষ লগ্নে রাশিফল অলরেডি কিন্তু দেয়া হয়ে গেছে, আপলোড করা হয়ে গেছে, এবং বরিষ্ঠ নাগরিক যারা রয়েছে তাদের আলাদা করে মেষ রাশি মেষ লগ্নেরও আমি কিন্তু আলোচনা করেছি। এরকমভাবে মেষ থেকে মিন সব প্রতিটি ক্ষেত্রেই আমি কিন্তু সবার জন্যে আলোচনা করেছি। এটা আমি স্পেশালি অর্থনৈতিক এবং কর্মভাগ্য কেমন যাবে সে বিষয়ে আলোচনা করব। সাধারণভাবে যে কোনো ধরনের বার্ষিক রাশিফল যখনই আমরা আলোচনা করি তখন কিন্তু আমাদের 4টি মূল গ্রহের ওপর দৃষ্টি দিতে হয়। সেই 4টি মূল গ্রহ হচ্ছে বৃহস্পতি, শনি, রাহু ও কেতু। বাকি গ্রহদের ভূমিকা থেকে থাকে, কিন্তু এই 4টি দীর্ঘমেয়াদী গ্রহ এরা বেশ কিছুদিন একই রাশিতে অবস্থান করে, সেই জন্য এদের গুরুত্ব সর্বাধিক। অর্থাৎ বৃহস্পতি এক রাশিতে 1 বছর থাকে, শনি একই রাশিতে 2.5 বছর থাকে, রাহু ও কেতু যথাক্রমে 1.5 বছর বা 18 মাস করে একই রাশিতে থেকে থাকে। তাহলে আমরা মূল বিষয়ে আসব যে মেষ লগ্ন বা মেষ রাশি জাতক জাতিকা যাদের রয়েছে তাদের কর্মভাগ্য। কর্মভাগ্যের মধ্যে চাকরি, ব্যবসা, প্রফেশন সব কিছু বিষয় কিন্তু ইনক্লুড। অর্থাৎ মন দিয়ে ভিডিওটা দেখতে হবে, কোনো স্কিপ না করে ভিডিওটা দেখতে হবে, এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, শেয়ার করতে হবে এবং আমার সঙ্গে জুড়ে থাকতে হবে, যাতে ভবিষ্যতে নতুন নতুন ভিডিও, নতুন বিষয়ের উপর ভিডিও, সেই ভিডিওগুলো থেকে যাতে লাভ ওঠানো যায়। তো আমরা প্রথমেই দেখে নেব যে কী ধরনের গ্রহ অবস্থান রয়েছে জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে। বৃহস্পতি রয়েছে মেষ রাশিতে মার্গী অবস্থায়। বৃহস্পতি 1 মে চলে যাবে বৃষ রাশিতে। বৃষ রাশিতে বৃহস্পতি 1 মে যাবে এবং 9 অক্টোবর আবার বৃষ রাশিতে কিন্তু বৃহস্পতি বক্রী হবে। শনি রয়েছে কুম্ভ রাশিতে, শনি 30 জুন কুম্ভ রাশিতে বক্রী হবে এবং 16 নভেম্বর আবার কুম্ভ রাশিতে মার্গী হবে। রাহু ও কেতু যথাক্রমে সারা বছর কিন্তু রাহু থাকবে মীন রাশিতে এবং কেতু থাকবে কন্যা রাশিতে। এমত অবস্থায় আমরা দেখব যে মেষ লগ্ন মেষ রাশি যারা জাতক জাতিকা রয়েছে তাদের চাকরির ক্ষেত্রে কী রকমের অপরচুনিটি রয়েছে, তো ব্যবসার ক্ষেত্রে কী ধরনের অপরচুনিটি রয়েছে, এবং মোটামুটিভাবে আমি একটা ব্রিফ আলোচনা করার চেষ্টা করব যে কী ধরনের ব্যবসা ক্ষেত্রে ডেভেলপ হতে পারে বা কী ধরনের চাকরির ক্ষেত্রে ডেভেলপ হতে পারে। প্রথমে আমি তাহলে বলি যে যেহেতু এখন লগ্নে বৃহস্পতি থাকছে এবং 4 মাস লগ্নে বৃহস্পতি থাকবে, বৃহস্পতি কিন্তু ভাগ্যস্থানের উপর দৃষ্টি দেবে। এই যে ভাগ্যস্থানের উপর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এর মধ্যে কিন্তু যাদের চাকরির চেষ্টা চলছে, বিভিন্ন পরীক্ষা দেওয়া হয়েছে বা পরীক্ষা দেওয়া হচ্ছে, তাদের ক্ষেত্রে বলি কিন্তু কর্মপ্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা রয়েছে। কোন কোন সেক্টরে চাকরি হতে পারে যারা পরীক্ষা দিচ্ছেন, যেমন যারা রেলওয়ে সেক্টরে চাকরির পরীক্ষা দিচ্ছে তাদের কিন্তু কর্মপ্রাপ্তির জায়গা রয়েছে। যারা ব্যাংকিং সেক্টরে চাকরির চেষ্টা করছে তাদের হতে পারে। যারা সিজিএল বা এই ধরনের কোনো পরীক্ষা দিচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে।
যারা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বা রাজ্য সরকারের যে সমস্ত পরীক্ষাগুলো হয়, যেমন পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলে হয়ে থাকে, বা আদার স্টেটে যে কিন্তু রাজ্য ভিত্তিক যে পরীক্ষাগুলো হয়ে থাকে, তাদের কিন্তু এইসব ডিপার্টমেন্টে চাকরি হতে পারে, বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরি হতে পারে, যেমন হেলথে হতে পারে, যেমন পিডাব্লিউ ডিপার্টমেন্ট যে রয়েছে হতে পারে, এইরকমভাবে ইরিগেশনে হতে পারে। এই সব ডিপার্টমেন্টগুলিতে কিন্তু কর্মপ্রাপ্তির সম্ভাবনা, সরকারি চাকরি যারা চেষ্টা চরিত্র করছে তাদের কিন্তু সম্ভাবনা রয়েছে। যারা ব্যবসার চেষ্টা করছে তাদের ক্ষেত্রে বলি, বা ব্যবসার মধ্যে রয়েছে মেডিসিন ব্যবসা যারা করছে বা মেডিসিন ব্যবসার চেষ্টা করছে তাদের ক্ষেত্রে পজিটিভ। রাসায়নিক বা কেমিক্যাল জাতীয় জিনিসের ব্যবসা যারা করছে, ফার্টিলাইজার ব্যবসার চেষ্টা করছে বা করছে, তাদের ক্ষেত্রে ভালো। রিয়েল এস্টেট ব্যবসা ভালো। ফিটনেস যে সমস্ত সেন্টারগুলো রয়েছে, ফিটনেসের জন্য যে সমস্ত সেন্টার রয়েছে সেইগুলো ভালো, অর্থাৎ মানে জিম বা স্পোর্টস যে সমস্ত করানো হয়, স্পোর্টস সেন্টার, সেই সব ব্যবসা যারা রয়েছে। ক্রীড়া সরঞ্জাম অর্থাৎ স্পোর্টস মেটেরিয়ালের যে সমস্ত ব্যবসা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা ভালো। কিন্তু বৈদ্যুতিক বা ইলেকট্রনিক্স ব্যবসার ক্ষেত্রে কিন্তু সময়টা একটু ডিস্টার্ব যাবে। বৈদ্যুতিক বা ইলেকট্রনিক্স ব্যবসার ক্ষেত্রে একটু সময়টা ডিস্টার্ব যাবে। যারা এই ধরনের ব্যবসার চেষ্টা করছে তাদের বলবো এখন কিন্তু এই ধরনের ব্যবসাটা শুরু না করাই ভালো, বা যারা এই ব্যবসায় অলরেডি রয়েছে তাদের বলবো যে এখন কিন্তু সময়টা একটু ডিস্টার্ব যেতে পারে। সেই জন্যে এর সঙ্গে আরও নতুন কিছু আইটেম যদি ইনক্লুড করা যায় সেইগুলোর দিকে একটু খেয়াল রাখতে হবে, কারণ এই বছরে বৈদ্যুতিক বা ইলেকট্রনিক্স রিলেটেড যে বিজনেসগুলো সেগুলো খুব একটা ভালো আমি দেখতে পাচ্ছি না। এরপর বলি যে যারা জাদু বা ম্যাজিক কের সঙ্গে রিলেটেড তাদের কিন্তু প্রফেশন ভালো চলবে, অর্থাৎ ম্যাজিশিয়ান যারা রয়েছেন বা ম্যাজিক শিখছে বা ম্যাজিকের যে মেটেরিয়াল হয়ে থাকে সেই মেটেরিয়ালের যে সব দোকান, সেই সব ব্যবসা কিন্তু এখন মোটামুটি ভালো চলবে। ক্রিপ্টোকারেন্সি কাজ নিয়ে যারা কাজকর্ম চলছে তাদের কিন্তু এখন সময়টা ভালো চলবে। মিডিয়া রিলেটেড যারা কাজ করছেন তাদের কিন্তু এখন ভালো চলবে। লাইমলাইটে যারা কাজ করছে তাদের এখন ভালো চলবে। ফিল্ম মেকিং যারা করছে, বিভিন্ন ধরনের ফিল্ম মেকিং, যারা ডকুমেন্টারি বানাচ্ছে বা ফিল্ম যেগুলো এন্টারটেনমেন্ট রিলেটেড যে সমস্ত ফিল্ম, তাদের ক্ষেত্রে কিন্তু বর্তমান সময়টা কিন্তু মোটের ওপর ভালো চলবে। মিউজিকের ক্ষেত্রে বর্তমান সময়টা ভালো, যারা গান বাজনা করছে তাদের জন্য ভালো। সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্ম, সেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ক্ষেত্রে কিন্তু মেষ লগ্ন মেষ রাশি জাতক জাতিকাদের কিন্তু এখন ভালো চলবে। যারা কোচিং সেন্টার বা টিউশন দিচ্ছে বা ছোট আকারে বা বড় আকারে কোচিং সেন্টার চালু করছে বা কোচিং সেন্টার চালু করতে চাইছে বা কোচিং সেন্টার রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু বর্তমান সময়টা মোটের ওপর ভাবে। ই লার্নিং প্ল্যাটফর্মের জন্যে সময়টা ভালো। ই লার্নিং প্ল্যাটফর্মের ক্ষেত্রে বর্তমান সময়টা ভালো। প্রকাশনা সংস্থা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বর্তমান সময়টা ভালো। হোটেল বিজনেস, গ্রোসারি আইটেমের রিটেল বা হোলসেল যাদের রয়েছে তাদের মোটামুটিভাবে সময় ভালো যাবে। বা কেউ ভাবছে যে আমি একটা এই ধরনের ব্যবসা করব, গ্রোসারি আইটেমের ব্যবসা করব, তাদের ক্ষেত্রে কিন্তু রিটেল বা হোলসেল উভয় ক্ষেত্রেই কিন্তু আমি মোটের ওপর ভালো বলছি। ট্যুর অ্যান্ড ট্রাভেলের ক্ষেত্রে কিন্তু সময়টা মোটের ওপর ভালো যাবে। ট্যুর ট্রাভেল এজেন্সি যারা কাজ করছে, ট্যুর কন্ডাক্ট করছে, ট্যুর অপারেটর যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বর্তমান সময়টা ভালো। গোল্ডের যাদের ব্যবসা রয়েছে অর্থাৎ গোল্ড অর্নামেন্টের ব্যবসা তাদের ভালো। কেমিক্যাল ব্যবসা ভালো চলবে। আগে বলেছি মেডিসিন ব্যবসাটা ভালো চলবে। গার্মেন্ট বিজনেসের জন্য বর্তমান সময়টা ভালো। গভর্নমেন্ট এজেন্সি নিয়ে যারা কাজ করে, পোস্টাল এজেন্সি বা লাইফ ইন্স্যুরেন্সের এজেন্সি, এই ধরনের গভর্নমেন্ট এজেন্সি নিয়ে যারা কাজ করে বা গভর্নমেন্টে অর্ডার সাপ্লাই করে, গভর্নমেন্ট কন্ট্রাক্টে কাজ করে, তাদের ক্ষেত্রে কিন্তু বর্তমান সময়টা ভালো। পলিটিশিয়ানদের ক্ষেত্রে কিন্তু মোটের ওপর ভালো, কিন্তু আবার কিছু ক্ষেত্রে রিস্কও থেকে যাচ্ছে। পলিটিশিয়ানদের ক্ষেত্রে সময় ভালো হলেও কিছু মানে সমস্যার জায়গাও কিন্তু তৈরি হয়ে যেতে পারবে। সেটা যে যেমনভাবে হ্যান্ডেল করবে সে ওভারকাম হয়ে যাবে, অর্থাৎ জিতে যাবে। আর যে হ্যান্ডেল করতে পারবে না তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা রয়েছে। লোয়ার পলিটিক্সের ক্ষেত্রে অর্থাৎ নিচুতলা যারা রাজনীতি করে তাদের ক্ষেত্রে কিন্তু ঝুঁকি রয়েছে, তাদের কিন্তু একটু সমস্যার জায়গা রয়েছে। এবার
যারা রেলওয়েতে জব করছে তাদের কিন্তু বর্তমান বছরটা ভালো যাবে, বা রেলওয়েতে চাকরির চেষ্টা করছে তাদের, মাইন্স রিলেটেড যারা কাজকর্ম করছে তাদের, সেটা চাকরির চেষ্টায় হোক বা চাকরি করছে বা মাইন্স নিয়ে কারবার করছে, অর্থাৎ কয়লার ব্যবসা করছে, কপারের বিজনেস করছে, বা এই ধরনের মাইন্স রিলেটেড কোনো পাথরের স্টোনের ব্যবসা করছে, তাদের ক্ষেত্রে কিন্তু বর্তমান সময়টা ভালো যাবে। এইসব কাজের সঙ্গে যারা মোটের ওপর যুক্ত তাদের কিন্তু মোটামুটিভাবে সময় ভালো যাবে, এটা বলা চলে। কিছু কিছু ক্ষেত্রে ঝুঁকি থাকবে, কিছু কিছু জায়গায় সেগুলোকে একটু মানে ওভারকাম করতে হবে। আর গভর্নমেন্ট জবের ক্ষেত্রে বর্তমান বছর মেষ লগ্ন মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মোটের ওপর কিন্তু ভালো বলা চলে। তো মোটামুটিভাবে আমি এক ব্রিফ দেওয়ার চেষ্টা করলাম। যদি আরও কোনো বিষয় থেকে থাকে, অর্থাৎ কোনো ডিপার্টমেন্টে চাকরির চেষ্টা করছেন বা কোনো ধরনের ব্যবসার চেষ্টা করছেন, এই রকমের কিছু থেকে থাকলে তাহলে আমাকে কমেন্ট করে জানালে আমি কিন্তু সেই বিষয়ে ভিডিও বানিয়ে অবশ্যই কিন্তু আপলোড করব। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং আমার সঙ্গে থাকবে এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে। একটা বিষয় আমি বলি যে এই রকমের ভিডিও কিন্তু ইউটিউবে সচরাচর কেউ দেখেছেন বলে আমার তো জানা নেই, যে এরকম প্রতিটা স্পেসিফিক বিষয়ের ওপর কিন্তু আলোচনা করে দেয়া। তো আমি চেষ্টা করি সবসময়তেই কিন্তু আমার যারা দর্শক, আমার যারা ভিউয়ার্স, তাদের কাজ পর্যন্ত পৌঁছতে। এবং চ্যানেলটাকে আমি বলি, এই চ্যানেলটা কিন্তু আমার চ্যানেল নয়, এই চ্যানেলটা আপনাদের চ্যানেল, তোমাদের চ্যানেল, তোমাদের কথা ভেবে আমি কিন্তু এই বিষয়গুলো প্রতিদিন মানে নতুন নতুন বিষয় নিয়ে এসে তোমাদের যাতে কোনোটা কিছুটা কাজে লাগে সেই চেষ্টা করি। তো আজকে এই পর্যন্ত। আগামী দিনে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।